একটা থুতুতে অনেক কিছুই হয়। একটা থুতুতেই দেখা যায় যে পুরা জালেম মাজলুম পৃথক হয়ে যায়, মুহাক্কিক এবং মুনাফিক আলাদা হয়ে যায়। আবু জাহেলের মুখে থুতু দিয়েছে সুমাইয়া। আবু জাহেলের মুখে থুতু দিয়েছে কে? সুমাইয়া, একজন মেয়ে, আমাদের বোন, ছেলেও না, পুরুষও তো না, নারী, একজন বোন। আর আবু জাহেল তখন তার ওই যে আখাযাতুল ইজ্জাতু বিল ইসম, তার একদম প্রেস্টিজে লেগে গেছে, আমাকে থুতু দিল, ব্যাস একদম বর্ষা নিয়ে তেড়ে আসলো সুমাইয়ার দিকে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করেছে। কিন্তু সুমাইয়া স্বাধীন, সুমাইয়া পরাধীন না, সুমাইয়া স্বাধীন। এইটা স্বাধীনতা। আমরা তো কারো গায়ে থুতু দেই নাই, তাতেই যা অবস্থা। অনেস্টলি বলেন যে ওখানে কোনো দলের নাম মেনশন করা ছিল? কোনো জাতির নাম, কোনো দলের নাম, কোনো সংগঠনের নাম? নিজে নিজেই বানিয়ে নিল, নিজে নিজেই থুতুটা মাখলো। তো এতেই তো প্রমাণ হয়ে যায় যে চোরের মন পুলিশ পুলিশ। চোরের মন কি? কেউ কিন্তু বলে নাই, কেউ বলে নাই যে আমরা সালাফি ভাইদেরকে থুতু দেই, বলেছে কেউ? কেউ বলে নাই যে আমরা আহলে হাদিস ভাইদেরকে থুতু দেই, বলেছে কেউ? আমরা প্রকৃত আহলে হাদিসদেরকে থুতু দিব কেন? প্রকৃত আহলে হাদিস যারা, প্রকৃত যারা, কথিত না, প্রকৃত, তারা আমাদের ভাই, তারা আমাদের কি? প্রকৃত সালাফি যারা, কথিত না, প্রকৃত সালাফি যারা, তারা আমাদের ভাই, তারা আমাদের কি? তারা আমাদের ভাইদের মুখে কেন থুতু দিব? দিব আমরা? তাহলে যখন নাম মেনশন না করেই গায়ে লেগে যায়, তাহলে বুঝতে হচ্ছে চোরের মন আসলেই পুলিশ পুলিশ, এবং থুতুটা ঠিকই জায়গা মতোই লেগেছে আর কি। এরপরে তো যা হওয়ার হচ্ছে দেখতেই পারতেছেন কি হচ্ছে। দেশ থেকেও বের করে দেওয়ার হুমকি দিতেছে, মনে দেশটা ওর বাপের। শোনো, ওই সামনে 15-20 জন আর 200 জন লামাজাবিদেরকে নিয়ে বয়ান করা সহজ। সামনে এসে ফাইট করো, সাহস থাকলে সামনে এসে ফাইট করো। আমরা সবসময় বসেই আছি ঢাকায়, আসো মার্কাজে, আসো, বসো, আলোচনা করো। ইলমি মোজাকারা করতে চাও, ইলমি মোজাকারা করো। নাকি বক্সিং খেলতে চাও, সেটাও খেলো। কি চাও? ইলমি মোজাকারা করতে চাইলে বসো, ওস্তাদদেরকে নিয়ে। আমি ওস্তাদদেরকে নিয়ে বসাচ্ছি। আমি উদ্যোগ নিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ 10 জন কওমি ঘরানার আলেমকে বসাবো ইনশাআল্লাহ। তাদেরকে বলেন তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ 10 জন আলেমকে নিয়ে বসাবো। আমি একটা একটা করে ইস্যু ধরে ধরে প্রমাণ করে দিব যে উলামায়ে হক, তারা হকের উপর আছেন, তারা বাতিলের উপর আছে। আমি প্রমাণ করে ছাড়বো। আমি উদ্যোগ নিচ্ছি, বসতে বলেন। যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়, যখন তখন আমি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ 10 জন আলেমকে বসাবো। তাও তারা হচ্ছেন তলেবে ইলম, তারা বলবেন না যে আমরা আলেম, তারা বলবে না কখনো যে আমরা আলেম, বলবে আমরা তালেবে ইলম। আর তারা বলুক যে আমরা শায়েখ, ঠিক আছে শায়েখ, ভালো কথা, 10 জনকে নিয়ে এসে বসা। আবার আমি একটা রিকোয়েস্ট করি, তার আগে অন্তত এমন কাউকে ডাইকেন না যে কোরআনও তেলাওয়াত করতে পারে না, তা মুসিবত হয়ে যাবে। বাংলাদেশে একটা জায়গা, ভারতে আর দিন প্রচার করে কাজ হচ্ছে না, বাংলাদেশে এসেই প্রচার করতে হবে, তাও কোরআন তেলাওয়াতও সহি না, শুদ্ধ না। সে বড় বড় আলেম মুফতিদেরকে বাহাসের জন্য ডাকতেছে। কি একটা অবস্থা! বিসমিল্লাহির রহমানির রহিম বিশুদ্ধ করে পড়তে পারতেছে না, তাও বলতেছে বাহাসের জন্য ডাকতেছে। এতটুকু তো জ্ঞান নাই। একটা আয়াত তেলাওয়াত করতেছে, দেখলাম, এগুলো অনলাইনে আমাদের ভাইরা পাঠায়, তাই দেখি। এগুলো তো সময় দেওয়ার, মাথায় নেওয়ারও সময় নাই আসলে আমাদের, কারণ অনেক বড় বড় বিষয় নিয়ে আমাদেরকে কাজ করতে হয় বা চিন্তা করতে হয়। তোমরা লিঙ্ক টিঙ্ক পাঠাও, তখন দেখি 1 মিনিট 1.5 মিনিটের খুতবা, 1.5 মিনিটের খুতবার যে সামনে আরবিগুলো আমরা পড়ি, যে ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, এই যে মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, এই যে আরবি খুতবাটুকু পড়া হয়,
দেড় মিনিটের খুতবার মধ্যে 30টা ভুল করে রেখে দেয়। আর আমাদেরও গায়রত এতই কমে গেল, এখানে বসতে হবে পাগল ছাগলের সাথে। তাকে তো আগে 1.5-2 বছর নুরানি মক্তবে পড়ে আসা উচিত। পড়াশোনা আপনারা তো জানেন, ওলামায়ে কেরাম, এখানে পড়াশোনার সিলেবাস 20 বছরের। কত বছরের? আমি আপনাদের সামনে আমি বলতেছি, আমার মিনিমাম এখন মনে হচ্ছে যে আমার আরো 5 থেকে 6 বছর লাগবে শেষ করতে। আমি নিজের কথা বলতেছি, মনে হচ্ছে যে আমার 5 থেকে 7 বছর লাগবে এগুলো শেষ করতে। তারপরে জানি না যে এগুলো মাসালা ইস্তেমবাদ করতে পারবো কি না, তাও জানি না। এটা কি মনে করে পড়াশোনাকে? ইলম অর্জনের এই যে গভীরতা, এই যে মাজমাউল বাহরাইন, এটাকে কি মনে করে? ক্লাস 1 দিনী ইলম অর্জনের ক্লাস 1 হচ্ছে আপনাকে আলিফ বা তাসা পড়তে হবে, কোরআন তেলাওয়াত করা শিখতে হবে, তাই তো? এটা ক্লাস 1। তারপরে আপনি আসবেন হিফসে, তারপরে কিছু অংশ হিফস করবেন, হয় 1 পারা হোক আর 2 পারা হোক আর পুরো 30 পারাই হোক, হিফস করবেন, তাই না? আগে কোরআন সহি করবেন, তারপর হিফস করবেন। তারপরে ব্যাকরণের কিতাবগুলো পড়তে হয়, মিজান থেকে শুরু করে একদম হেদায়া কুদুরি না পর্যন্ত পড়তে পারলে কেউ আলেম হয়? বলেন, কেউ আলেম হতে পারবে? এই সেন্সে তো আমরা কখনো বলি না যে আমরা আলেম। এই কথাটা আমরা কখনো বলি না, বলার সাহসই পাই না। এই পর্যন্ত পড়তে হয়। এর মাঝখানে আরবি ভাষা আছে, খালি এসো আরবি শিখির 3টা খণ্ড আমার সামনে বসে পড়তে বলেন দেখি, পারে নাকি? কিচ্ছু না, এসো আরবি শিখির 3 খণ্ড, এটা বেসিক জিনিস। মিজান মুনসাহেব কিতাবটা পড়তে পারে নাকি? নাহু আর হেদায়েতুন নাহু মিলে একটা পরীক্ষা দেখ খালি 50 মার্কের। কিভাবে একটা মানুষ আলেম হয়? এগুলো চেয়ারে মানুষ বসে কিভাবে? এরপরে গিয়ে মানুষ দাওরা হাদিস পরীক্ষা দেয়, মিশকাত পড়ার পরে দাওরা হাদিস পরীক্ষা দেয়, সব হাদিসের কিতাবগুলো মোতাআলা করে, মোতাআলা করার পরে ইফতা দেয়। সারা বাংলাদেশ থেকে ইফতা দেওয়া মানুষগুলো মার্কাজুদ দাওয়ার মতো প্রতিষ্ঠানে গিয়ে পরীক্ষা দেয়। সেখান থেকে হয়তো 20-30-40 জনকে ওস্তাদরা কাছে রাখেন, তাদের কি দিয়ে গবেষণা পরিষদ চালান। এত সহজ আলেম হয়ে যাওয়া আর বাহাস করা, এদেরকে ডাকা। আমার কাছে ক্ষমতা নাই, আল্লাহর কসম করে বলতেছি, আমার কাছে যদি পলিটিক্যাল পাওয়ার থাকতো আমি রাষ্ট্রীয়ভাবে এদেরকে বসাতাম। একদিকে ওলামায়ে কেরামকে বসাতাম, আর একদিকে এদেরকে বসাতাম। একটা করে বিষয় দিতাম, একটা বিষয়ের উপর ধারাবাহিক মোনাজারা হবে এবং এটা লাইভ সারা দেশের মানুষ দেখবে। এবং সামনে কোনো কিতাবই থাকবে না, কিতাবেরই দরকার নাই। যারা হাফেজ তাদের কি কিতাব লাগে না? কোরআন কলিজার মধ্যে আছে, বাস। যারা উসুল বোঝে, ওই হাদিসের উসুলও কলিজার মধ্যেই আছে, ফিকের উসুলও কোরআন কলিজার মধ্যেই আছে, আকীদার উসুল কোরআন কলিজার মধ্যে আছে। বসান 10 জন 10 জন করে বসান, তারপর দেখেন আসলে কে জিতে আর কে হারে। এত সহজ মনে করেছেন? মানুষ এখন এমন একটা ফিতনার যুগ চলতেছে, আল্লাহ মাফ করুক আমাদেরকে, যে জীবনে একটা হাদিসের ইবারতও পড়তে পারে না, সে বলতেছে হাদিসটা সহিহ না, এটা জয়ীফ। আমাকে জীবনে বলতে শুনছেন এই হাদিসটা জয়ীফ? কারণ আমি এই দুঃসাহসই দেখাতে পারি না। আসমাউর রিজাল সম্পর্কে আমার পড়তে আরো 5 বছর লাগবে মনে হয়। আমি কিন্তু বড় কোন আলেম হয়ে যাই নাই, আমি শুধু দায়ী হিসাবেই এখন আছি, থাকতেও চাই দায়ী হিসাবে, আর তালেবে ইলম হিসাবেই থাকতে চাই, এভাবেই মরতে চাই। আমার নিজেকে এবার ফখর করে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির এইসব টাইটেল দেওয়ার কোনো ইচ্ছাও নাই। আল্লাহ যেন এরকম কেবর আমার মধ্যে নাও দেন কোনোদিন, আমিন। এত সহজ আপনি বলে দিলেন হাদিসটা জয়ীফ, এটা তো আমল করা যায় না। জয়ীফ, তুমি জয়ীফের কি বুঝো? সহিহ জয়ীফের তুমি বুঝোটা কি? একটা হাদিসে জিবরিল খুলে দেন দেখি এবারও ছাড়া পড়তে পারে কিনা। যে কিতাবগুলোর হাওয়ালা দিয়ে দিয়ে হানাফি মাযহাবের নামাজটাকে জাল প্রমাণ করা হচ্ছে, হানাফি মাযহাবের নামাজটাকে জাল প্রমাণ করা হচ্ছে, এই কিতাবগুলোর মুকাদ্দমা খালি পড়ে দেখাবে, ভূমিকাটুকু বলছে সহিহ বুখারীতে আছে, সহিহ বুখারীর পুরো ভূমিকাটা খালি পড়ে দেখাক, শোনাবে খালি, জাস্ট আর কিছু না। আমি কিন্তু বেশি কিছু চাই নাই, বাস মোনাজারা কোরআনটুকু আমি জাস্ট একটা পৃষ্ঠা খুলে দিব, এই পৃষ্ঠাটা পড়ে শোনান, যদি তেলাওয়াত শুদ্ধ হয় তাহলে বসবো। আপনি কার সাথে মোনাজারায় বসতে চান? মোনাজারা হয় আলেমে আলেমে, মোনাজারা কি হয়? আলেমে আলেমে। তা আলেমদের সাথে বসেন, বসতে চাইলে আমি প্ল্যাটফর্ম করে দিচ্ছি, বসেন। যে কোনো ডেট ফিক্স করেন, যে কোনো লোকেশন ফিক্স করেন,
প্রশাসনের কাছ থেকে আমরা অনুমতি নিব ইনশাআল্লাহ, আমরা প্রশাসনকে ম্যানেজ করবো ইনশাআল্লাহ। এমপি মন্ত্রীদের পর্যন্ত দৌড় কিন্তু আমাদেরও কম নাই, কিন্তু আমরা এইসব পাওয়ার কখন ইউজ করি না, কখনো না। কারণ তার আমার বংশের মধ্যেও যদি এমপি থাকে তার সাথে আমার ইসলামী দূরত্ব আছে। আমি বলেছি যে রাজনীতি আপনি করছেন করেন, কিন্তু যতদিন পর্যন্ত আপনি তাগুত বর্জন করতে পারছেন না আমার সাথে আপনার মনের মিল থাকবে না। কিন্তু আপনি আমার আত্মীয়, আত্মীয়তার সম্পর্ক থাকবে। কিন্তু আমরা আমরা চাইলে পারি, বসেন একটা একটা করে মাসআলা নিয়ে বসেন। এমন আমি আপনাদেরকে গবেষণা করে দেখাবো, কয়েকদিন যেতে দেন ইনশাআল্লাহ, ওই লেভেলে আমি যাই আগে। কারণ আমি এখনো ফখর করি না এবং ওটা নিয়ে আমি আলোচনা করি না, কারণ সিচুয়েশন অন্যদিকে। এখন বিশ্বের মুসলমানদের অবস্থা নিয়ে আমরা কথা বলছি এবং আমরা ঐক্য চাচ্ছি, ইউনিটি চাচ্ছি, তাই কিছু বিষয় এড়িয়ে যাচ্ছি, শুনেও না শোনার ভান করছি, দেখেও না দেখার ভান করছি। কিন্তু একটা একটা করে ইস্যু ধরিয়ে দেখাই দেবো ইনশাআল্লাহ। শুধু আপনাদেরকে হাত বাঁধা থেকে শুরু করে এই যে এই চামড়ার মোজা না কাপড়ের মোজা শীতকাল পর্যন্ত ব্যস্ত করে রাখছে। একটা মাসআলা বাদ দেওয়া হয় নাই যেটা নিয়ে মুসলিম উম্মাহকে বিভক্ত করা হয়নি, একটা মাসআলা বাদ দেওয়া হয়নি। মুসাফা করতে যাবেন, মুসাফা থেকে শুরু করে এই যে হাত থেকে শুরু করে পা পর্যন্ত এই যে কোন মোজা পরবেন, চামড়ার মোজা না কাপড়ের মোজা, এমন কোন মাসআলা বাদ দেওয়া হয়নি যেটা নিয়ে এই ফিতনা সৃষ্টি করা হয়নি, উম্মাহটাকে বিভক্ত করা হয়নি। আমাদের ওস্তাদরা বলেন, এভাবে বলেন, উলামায়ে কেরাম আকাবিরদের থেকে আলাদা হবেন না, উলামায়ে কেরাম আকাবিরদের থেকে বিচ্ছিন্ন হবেন না ভাই। দলিল আদিল্লাহ বোঝার মতো ক্ষমতা এখনো তৈরি হয়নি তো আপনার। দলিল তো সবাই বুঝবেও না। যে ব্যক্তি দলিল করছে মনে করেন যে আমাকে এইটার উপর দলিল দেন, তাকে যদি আপনি সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি দলিলগুলো দিয়েও দেন, সে কি ওই কিতাবটা গিয়ে মোতালা করতে পারবে? সে তো খুলে ওটা পড়তেও পারবে না। আর যারা পড়তে পারে তাদেরকে নিয়ে বসতে হবে। যারা পড়তে পারে তারা আসে বসুক, আমরা আঙ্গুল দিয়ে ধরায় দেখাই দিই যে হ্যাঁ, যে ইসলামটা চলেছে বাংলাদেশে চিরায়তভাবে সাবকন্টিনেন্টে ওলামায়ে হকের হাত ধরে, মুহাক্কিক আলেমদের হাত ধরে, এই ইসলামের মধ্যে অবিশুদ্ধতার কিচ্ছু নাই। যা আছে এটা কিছু জাহেল মানুষের কাজ। প্রত্যেক ঘরানার মধ্যে কিছু জাহেল মানুষ থাকতে পারে, এটা তো দলিল না আপনার সামনে। মুসলমানদের মধ্যে অনেক মুসলমান আছে না কবরে সেজদা করে, বলেন আছে না নাই? তাহলে এখন আমাকে বলেন, কোরআন সুন্নাহ কি ওকে কবরে সেজদা করতে বলেছে? এখন যদি কোনো খ্রিস্টান বলে এই যে মুসলমানরা কবরে সেজদা করে, ঠিক হবে কথাটা? মোটেও ঠিক না। ও ভুল করেছে, তার মানে তো এই না যে পুরো কমিউনিটিটাই ভুল, তবে কি তাই? পড়াশোনা করতে হবে তো, গভীর জ্ঞান অর্জন করলে বুঝবেন যে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের সোহবতে আমরা যে দিনটা পালন করছি এর মধ্যে অবিশুদ্ধতার কিছুই নেই। আলহামদুলিল্লাহ যা আছে এটা কিছু মানুষের জাহালাত, এগুলো আমরা বর্জন করব, কোনো সমস্যা নাই। মূল সমস্যাটা হচ্ছে আমরা জাতিগত বিভাজনে চলে গেছি। আমরা জাতিটাকে বিভক্ত করে টুকরা করে নতুন অনেক মাযহাব চালু করেছি। আমাকে এগুলোর আপনারা কথা বলতে শোনেন না সচরাচর, কিন্তু এখন বলতে হচ্ছে। আমরা মানুষদেরকে হানাফিইজম থেকে বের করে নতুন মাযহাব ক্রিয়েট করে ওই দলে নাম লেখানো শুরু করেছি। আর দিন শেষে আপনি নতুন করে আরেকটা মাযহাবই ফলো করেছেন। একজন বলছে, আমি নাম মেনশন করব না, কারণ আমি চাই না আমার মুখ থেকে এমন কেউ ভাইরাল হোক যে বাতিলের উপর আছে। না, একজন বলছে যে হামাস যে যুদ্ধটা করছে ইসরায়েলের সাথে, এই হামাসকে তৈরি করেছে নাকি ইসরায়েল। সে এর ইতিহাস কতটুকু জানে, সে এই জিও পলিটিক্স কতটুকু পড়েছে, সে কি এর হিস্ট্রিটা জানে, কোত্থেকে তৈরি হলো, ইখওয়ানুল মুসলিমিনের কি ভূমিকা ছিল, মিশরের কি ভূমিকা ছিল জানে? এখন আপনি যদি তার কথাটা মেনে নেন তাহলে আপনি তার মাযহাবটা অন্ধভাবে অনুসরণ করলেন, তাই তো? একজন বলছে যে ওরা পাগলের কাজ করতেছে। কি করতেছে? পাগলের কাজ, ওরা নাকি কুকুরের মতো পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। একজন বলতেছে যে সুবহানাল্লাহ, একজন বলছে কে বলেছে আপনাকে যে ইহুদিদের সাথে মুসলমানের যুদ্ধ হচ্ছে? মানে ওখানে ওরা বিশ্বাসই করতে চায় না, মানতেই চায় না যে হামাস মুসলিম। কে বলেছে আপনাকে ইহুদিদের সাথে মুসলমানের যুদ্ধ হচ্ছে? এইভাবে অনলাইনে বক্তব্য দিয়েছে। তো এখন আপনি তো
তাকে অনেক বড় শায়েখ মনে করছেন, তার মাযহাব ফলো করছেন আপনি। এখন কে বলেছে যে আপনিও তাকলিদ করেন না? শায়েখ যা বলছে অন্তভাবে মেনে নিচ্ছেন তো আপনি। এক শায়েখ বলে দিল যে এই 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 মানুষ বাংলাদেশের মাটিতে খারেজি হয়ে গেছে, বলে দিল। এখন আপনিও লাফাচ্ছেন, আপনি তো জানেনও না যে খারেজি কাকে বলে, কোন উসুল থাকলে হয়, কেন হয়, কি কারণে হয়। আমার শায়েখ বলেছে, বাস, ফুল স্টপ। তাহলে আদতে আমরা কিন্তু আমাদের চিরায়ত যে জামা, এখান থেকে বের হয়ে নতুন নতুন জামা ফর্ম করছে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আমি মূল জায়গা থেকে এখন আস্তে আস্তে শেষ করতে চাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে বসেন। এই কথাগুলো বলতে চাই নাই, কেন বললাম? বলার কারণ হচ্ছে মাজলুমদের পক্ষে যদি আমরা অবস্থান নিতে ব্যর্থ হই, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাদেরকে ছাড়বে না। মাজলুমদের, আবার বলি শোনেন, মাজলুমদের পক্ষে যদি আমরা অবস্থান নিতে ব্যর্থ হই, কথা বলতে ব্যর্থ হই, লিখতে ব্যর্থ হই, আকীদা রাখতে ব্যর্থ হই, আল্লাহ পাকের কাছে পার পাওয়া যাবে না। দুনিয়াতে পার পেতে পারে না, দুনিয়াতে পার পেতে পারে। আর যেভাবে আমরা জাতিগত বিভক্তি সৃষ্টি করছি এবং ভিতরে যে এক শ্রেণীর মুনাফিক ঢুকে নিজেদেরকে আলেম পরিচয় দিয়ে মাজলুমের বিপক্ষে অবস্থান নিয়ে জালেমকে প্রমোট করছে, এদেরকে চিনে রাখেন বাংলাদেশের মানুষ, চিনে রাখেন। আজকে থেকে 5-10 বছর পর আরো ভালো করে চিনতে পারবেন ইনশাআল্লাহ। আমি হলফ করে বলতেছি, যদি আমাদের জাতির উপরে কোনো বিপর্যয় নেমে আসে, তবুও এদেরকে আপনি আপনার পাশে পাবেন না। বরং মুসলমানদের দুর্দশায় এরা মিষ্টি বিতরণ করে, খুশি হয়, খুশি হয়। মিষ্টি বিতরণ করে মানে খুশি হয়। কোনো মুহাক্কিক কাউকে যদি নির্যাতন করা হয়, বলে যে খুব ভালো হয়েছে, একজন খারেজিকে একদম ঢুকিয়ে পিটাচ্ছে, খুব ভালো হয়েছে। মুসলমান এই কথা বলে, মুসলমান হয়ে কথা বলে নিজের ভাইয়ের ব্যাপারে। আল্লাহ পাক এই ঘটনার মধ্য দিয়ে, এই প্যালেস্টাইন ইস্যুর মধ্য দিয়ে পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছেন কারা জালেম, কারা মাজলুম, কারা মুহাক্কিক আর কারা মুনাফিক।